আসেন আমরাও একটু আনন্দ করি ভগবানের বিবাহ হচ্ছে। तो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। बोलो द्वारिकाधीश भगवान की, कृष्ण रुक्मिणी विवाह महोत्सव की। सखीरा सब दुईजन दुई पाशे হয়ে যাও, তুমি দুই পাশে। सत्संग में मेरी बातें चलाई, सत्संग में मेरी बातें चलाई, सतगुरु ने मेरी किन्ही सगाई, सतगुरु ने मेरी किन्ही सगाई। उनको बुला के मुझे हाथ तो लिवा दो, उनको बुला के मुझे हाथ तो लिवा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना। ओहो मेरी सखियों, ओहो ओहो मेरी सखियों, मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। अरे भगवाনের বিবাহ সবাই বিনা তালিতে কেন? সবাই তালি সেবা করে পিছনে সবাই জয় হো হরি বল। ऐसी पहन चूड़ी कबू नहीं टूटे। রুক্মিণী দেখি বলছেন, বলছে এরকম চুড়ি আমি পরি, সেই চুড়ি যেন কোনোদিন ভাঙে না। এমন আমি মাথায় সিঁদুর পরি, সেই সিঁদুর যেন কোনোদিন মোছে না। তা কি বলছে, ऐसी पहन चूड़ी कब हो न टूटे, ऐसा वर हो दुल्ला कब नहीं रूठे, ऐसा वर हो दुल्ला कब नहीं रूठे। अटल सुहाग की बिंदी तो लगा दो, अटल सुहाग की बिंदी तो लगा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों, बोलो द्वारिकाधीश भगवान की। हाथ তোলে সবাই, তোলেন তালি বাজান, তালি সেবা। का सुरमा में आंखों में लगाऊं, भक्ति का सुरमा में तो आंखों में लगाऊं। दुनिया से नाता तोड़ उनकी हो जाऊं, दुनिया से नाता तोड़ उनकी हो जाऊं। सतगुरु को बुला के, सतगुरु बुला के मुझे मेहंदी लगा दो, गुरु बुला के मुझे मेहंदी लगा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना। आओ मेरी सखियों मुझे ऐसी सजा दो, आओ मेरी सखियों मुझे ऐसी सजा दो। मुझे श्याम दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। जय हो।
प्रतिग्रहणो कदर्पोऽयं प्रतिगृह्णामि अस्यं त्वं भद्रं त्वं ददामि। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा। मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना। श्यामा 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 होते रोते से मुकुट कटिका छने करे मोरली युरुमाल। यही बात के मोमन सदा बसौ रुक्मणी कृष्ण ला। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो। এরকম চলবে না, তালি সেবা করে সবাই হাত তুলে। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा जो मुझे ऐसी सजा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना, 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 मुझे श्याम सुंदर की दुल्हन, मुझे बोलो द्वारिकाधीश भगवान की, कृष्ण रुक्मणी जुगल जोड़ी की, कृष्ण रुक्मणी जुगल जोड़ी की, कृष्ण रुक्मणी जुगल जोड़ी की। এইভাবে ভগবানের বিবাহ সম্পূর্ণ হলো। জয় হোক। ভগবানের বিবাহ সম্পূর্ণ হলেন। আর দ্বারকাধীশ নাথ কিন্তু সবাই একটু আওয়াজ করবেন না মা, আর অল্প সময় আছে, আধা ঘন্টা বড় জোর আছে, তারপরে তো এই বিবাহ মহোৎসবে নৃত্যকার গতকাল কত পায়ে ব্যথা হয়েছিল আজকে কিন্তু বোঝা যাবে, তাই তো? একজনের বলছে না, আর একজন বলছে হ্যাঁ। যাই হোক, খুব সুন্দর ভাবে কিন্তু কৃষ্ণ রুক্মিণী বিবাহ হলো, সবাই আনন্দ করলো। আর দীর্ঘদিন এইভাবে রুক্মিণীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুব সুন্দর ভাবে রাজ্য করছেন। আর দ্বারিকাধীশে খুব আনন্দের সহিত আছে। ওদিকে বাল্য সখা কে? সুদামাজি, তাকে ব্রজ ভাষায় কি বলে? লঙ্গুটিয়া। ইয়ার লঙ্গুটিয়া শব্দের অর্থ হলো ছোট্ট, একদম শিশুকালের থেকে যার সঙ্গে বন্ধুত্বটা হয়, একদম মানে যাকে বলে যখন হাঁটা শেখে, চলতে শেখে, কিংবা 5 বছর বয়সের থেকে যখন যেই বন্ধু হয়, আর বড় বয়স হয়ে যাওয়া পর্যন্ত যেই বন্ধু জড়িয়ে একরকম সুন্দর ভাবে থাকে, একরকম সম্পর্ক থাকে, তাকে বলা হয় লঙ্গুটিয়া ইয়ার। ইয়ার মানে দোস্ত, বন্ধু। সুদামাজি বিবাহ হয়েছিলেন সুশীলাজির সঙ্গে, এবং সন্তান আদিও ছিলেন, কিন্তু অনেক দরিদ্র হয়ে গেছিলেন। সুদামাজি অনেক দরিদ্র ছিলেন, কিন্তু উনি কিন্তু মনের দিকটা দরিদ্র না, উনি কিন্তু ভিক্ষুক ছিলেন না, উনি
অভাবে ছিলেন, কষ্টে ছিলেন, কিন্তু বিরক্ত বৈষ্ণব, বিরক্ত সাধু, উনি কারো ধারে কিন্তু হাত অত সহজে পারতেন না। খুব কষ্টের ভিতরে যেত, এমন কষ্ট যেত কি এ বেলায় যদি খেতে পারত সন্তান আদি এবং সুশীলা এবং সুদামাজি, তা ওই বেলায় রাত্রিতে যে কি খাবে তা কিছু কোনো ছিল না তাদের। সুশীলাজি বললেন, এ স্বামী, তুমি তো আমার কাছে অনেক গল্প করেছো, অনেক বলেছে যে তোমার দ্বারকাধীশ রাজা নাকি তোমার বন্ধু, তোমার সখা। তুমি একটিবার যাও না, একটিবার তুমি দ্বারকাধীশ যাও, আর ওখানে যে একটু কমসে কম সখার সঙ্গে দেখে তো আসো, সখাকে, সখার সঙ্গে দেখা করে এসো। সুশীলা কিন্তু ভাগবতে বলেন নাই, কোনো জায়গায় এমন নাই কি সুদামাজিকে বলেছেন যে তোমার বন্ধু দ্বারকাধীশের রাজা, আর ওখানে যে তুমি ধন সম্পত্তি স্বর্ণ নিয়ে আসো, এমন কিন্তু উনি বলেন নাই। উনি সুশীলাজি মনে মনে ভাবছিলেন যদি সুদামাজি যায় তা উনি তো রাজা, দরিদ্রতা দেখতে পাবে, দেখতে পেয়ে কিন্তু কিছু না কিছু তো দেবেই। যখন সুদামাজির ধারে এই নিবেদন করলো, এই কথা যখন বলল, তখন সুদামাজি মনে মনে ভাবলেন যে আমার স্বধর্মিনী আমার স্ত্রী যখন বলছে, তাহলে কোনো কোনো কথা কিন্তু আমাদের জীবনে আমাদের স্বধর্মিনী মানে আমাদের স্ত্রীদের কথা আমরা কিছু কিছু কথা যদি মানি, তাহলে আমাদের কিন্তু অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারি এবং কল্যাণও হতে পারে। তার মানে ওই নাকি সব কথাই মানো, কিছু কথা যদি মনে হয় তোমার মানা উচিত, তাহলে আমার মনে হয় মানতে হয়। তো এই কথা সুদামাজি মনে মনে ভাবলেন, আর মনে মনে ভেবে সুদামাজি উনি যাবার প্রস্তুত নিলেন। এবার সুদামাজি বললেন, আমি আমার বাল্য সখা লঙ্গুটিয়া ইয়ার, যার সঙ্গে গুরুকুলে একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে শুয়েছি, তার ধারে আমি খালি হাতে যাব কি করে? আর এমন শাস্ত্রে আছে কি গুরুর গৃহে, গুরুর কাছে আর বন্ধুর কাছে, গুরুর কাছে বন্ধুর কাছে কোনোদিন খালি হাতে যেতে নাই। গুরুর কাছে বন্ধুর কাছে, এবং যদি আপনাকে কেউ বিশেষভাবে কোনো নিমন্ত্রণ করে, তাহলে সেখানেও খালি হাতে আমাদের যাওয়া উচিত নয়, শাস্ত্রে বর্জিত আছে। বিশেষ করে গুরুর কাছে আর বন্ধুর কাছে কোনোদিন খালি হাতে যেতে নাই, কিছু না কিছু নিয়ে যেতে। এটা ভাগবতে আছে, সেই কথাটাই বলছে। তার জন্য সুদামাজি ভাবলেন, তাহলে আমি নিয়ে যাব কি? বাড়িতে তো কিছুই নাই। একাদশীকে নির্জলা একাদশী হয়ে যাচ্ছে 2-3 দিন পরে পরে, 2-3 দিন পরে পরে প্রায় নির্জলা একাদশী হচ্ছে, নেই তো কিছু। এই বেলায় যদি খায় ওই বেলায় থাকে না। তো সুদামাজি কি করলেন, সুশীলাজি 4 বাড়ির থেকে, আশেপাশে পড়োশীদের মানে আশেপাশে বাড়ির থেকে 4 মুঠো তন্ডুলম, তন্ডুল মানে চাল নিয়ে আস। এবার 4 বাড়ির থেকে যে চাল, একরকম তো সেই চাল হবে না, না? কোনো চাল দেখা যাচ্ছে সেদ্ধও থাকতে পারে, কোনো চাল আতপ থাকতে পারে, কোনো চালে ধান থাকতে পারে, এবার কোনো চাল দেখা যাচ্ছে কাটা খুদও হতে পারে, খুদ চাল। তো এনে দিলেন। আর যে সুদামা যে একটা সুন্দর বস্ত্র, একটা ভালো কাপড়ে ওটাকে বেঁধে নিয়ে যাবে, তাও কিন্তু সুদামা সমর্থ ছিল না। একটু রাধে রাধে, একটু আওয়াজ কম করলে ভালো হবে। যাই হোক, তো সুদামাজি নিয়ে চললেন কোথায়? দ্বারকাধীশ ভগবানের ধারে।
আর যেতে 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 উনি রাস্তায় ক্লান্ত হয়ে পড়লেন, আর ক্লান্ত হয়ে পড়ে একটা বৃক্ষর নিচে উনি ঘুমিয়ে পড়লেন। আর ভগবানের এমন লীলা কি, ভগবান ওই যে ঘুমিয়ে পড়েছেন, ওই ঘুমন্ত অবস্থায় ওনাকে মূর্ছিত অবস্থায় মনে করো ওখান থেকে নিয়ে ঠিক দ্বারকাধীশে মহলের পাশে দ্বারকাধীশে নগরীতে নগরীতে ওনাকে শুইয়ে দিলেন। ভগবানের চোখ খুলে সুদামাদি দেখলেন এটা কোথায়, আমি তো শুয়েছিলাম একটা বৃক্ষর নিচে। আর চোখ খুলে উনি দেখলেন কি সুন্দর সুন্দর মহল, সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর মহল। উনি চোখ খুলে জিজ্ঞেস করছেন যে ভাই আমি কোন জায়গায় এসেছি, এটা এত সুন্দর সুন্দর মহল, আমি তো ছিলাম না, আমি তো রাস্তায় ছিলাম, একটা বৃক্ষর নিচে শুয়েছিলাম, এটা কোন জায়গায়? তখন একজন বললেন, হে ব্রাহ্মণদেব, এটা হলো মহারাজ কৃষ্ণ, জানে দ্বারকাধীশ ভগবান, আমাদের যে রাজা। এই যত মহল দেখছো এই সব আমাদের রাজা। বলছে আমার কৃষ্ণর, আমার সখার এত কিছু বানিয়ে ফেলেছে। নিজে নয়নের জলে ভাসছে আর ভাবছে কি, দেখেন যদি সঠিক বন্ধু হয়, সঠিক বন্ধু হলে কিন্তু সে বন্ধুর কল্যাণই চাই। যদি প্রকৃত বন্ধু হয় খুব কম পাওয়া যায়, সে কিন্তু বন্ধুর যদি তারক্কি দেখে, বন্ধুর যদি আগে দেখছে আরো আগে বেড়ে যাচ্ছে, আগে আরো ধন সম্পদ হচ্ছে, আগে ধর্ম কাজের দিকে এগিয়ে যাচ্ছে, আমার বন্ধু একটা ভালো কাজ করছে, আমাকে ডাকছে যে চল ওই জায়গায় যাই, ওখানে ভাগবত সপ্তাহ হচ্ছে, চল ওখানে কিছু দান করি, ওখানে কিছু উন্নয়ন করি, ওখানে একটা মন্দির আছে, ওখানে মনে করে জগন্নাথ মন্দির, তাকে একটু উন্নয়ন করি, ওখানে হরি মন্দির, সেখানে একটু উন্নতি করি, ওখানে মা বৈষ্ণব দেবীর মন্দির, ওখানে একটু উন্নতি করি। সবই তো ভগবানের সব আংশিক অবতার, ভগবানের সখী তো সব, ভগবানের পাটরানি তো। তাহলে আমাদের ভেদাভেদ কেন থাকবে? ও হরি, ও কৃষ্ণ, না, যেই হরি সেই কৃষ্ণ, যেই মা দুর্গা সেই মা সুভদ্রা, যেই কালী, যেই কাত্যায়নী সেই সুভদ্রা মা। ভগবান নারায়ণ বলেছিলেন না যে যখন কংসের হাত থেকে তুমি চলে যাবে তখন বিভিন্ন রূপে তুমি পূজিত হবে। কি নাম নিয়েছিল? দুর্গা, বৈষ্ণবী, মা কাত্যায়নী, এইসব রূপে কিন্তু সবাই তোমাকে পূজা করবে। সে কে ছিল? সুভদ্রাজি ছিল। তার জন্য আমাদের ভিতরে ভেদাভেদ রাখলে হবে না। কিন্তু বলেছে কি শাস্ত্রে, যেমন একটি স্ত্রী বাড়িতে ভাসুরকে এবং নিজের দেওরকে এবং ননদকে সকলকে কিন্তু রন্ধন করে রান্না করে সুন্দর সুন্দর খাবার দেয়, কিন্তু আনুগত্য কার থাকে? আনুগত্য থাকে একমাত্র কিন্তু স্বামী। তার সবকিছু অর্পণ একমাত্র কিন্তু নিজের স্বামীর কাছে। বাকি প্রণাম সবাইকে করে, সম্মান সবাইকে করে, খাবার সবাইকে দিচ্ছে, কিন্তু আনুগত্য নিষ্ঠা একজনের উপরে। তদ্রূপ আমাদের জীবনে নিষ্ঠা, আপনারা কালীকে ভজেন, দুর্গাকে ভজেন, শিবকে ভজেন, কিন্তু তার উপরে একান্ত নিষ্ঠা হওয়া দরকার। সবাই জায়গায়, সব জায়গায় যান, হরি সেবায় যান, গুরু সেবায় যান, আমাদের সৎসঙ্গ মতে সেখানেও ভগবানের নাম, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, আলাদা কি আছে? জয় রাধে রাধে, রাধার নামই তো, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, তারাও তো বলছে গোবিন্দ গোবিন্দ বলো, অনুকূল অনুকূল বলতে বলিনি। তার জন্য সব এক, ভগবানের সব অবতার আংশিক অবতার। অবতার বললে হবে না, 24টি অবতার ভগবানের, সময়ের পরিপ্রেক্ষে বলতে পারছি না, কিন্তু আংশিক অবতার সব। রামকৃষ্ণ পরমহংসদেব কে ছিলেন? উনি কি অবতার ছিলেন? উনি মহাপুরুষ ছিলেন, আংশিক অবতার। একটা ফলের থেকে 10টা টুকরো করে দিলে হয় তদ্রূপ, কিন্তু ফল কিন্তু একটাই। তার জন্য নিষ্ঠা একজনের উপরে জীবনে রাখতে হবে। আমি কৃষ্ণকে করি, আমার নিষ্ঠা কৃষ্ণের উপরে, কিন্তু আমি সব জায়গায় যাব, কিন্তু আমার নিষ্ঠা তার উপরে। আমি স্বামীর আনুগত্য, সবার ধারে আমি মিশে আছি, কিন্তু
পুরো সবকিছু সমর্পণ কার ধারে? স্বামীর কাছে।